আমি মনে করি যাদের জ্ঞাতি শত্রুর যন্ত্রণাটা প্রচুর পরিমাণে রয়েছে তাদের কিন্তু অনেকটাই ইমপ্রুভমেন্টের জায়গা তৈরি হয়ে যাবে। তাদের কিন্তু অনেকটাই, প্রচুর পলিটিশিয়ান একটাই কথা, দাদা টিকিটটা পাবো তো, একটাই কথা যে ভাই এবার কি জিততে পারবো। দেখুন আমি একটাই কথা বলবো, কুম্ভ রাশির থেমে থাকা যোগাযোগ, বন্ধ হওয়া যোগাযোগ, না হওয়া যোগাযোগ এবং যেগুলো নিয়ে আপনার আশা অনেকটা কমে গেছে, যে না দাদা যোগাযোগ মনে হয় আর হবে না, যা নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ অনুষ্ঠানে। আলোচনা করছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং রবি ও সেনাপতি, মানে রবি রাজা, সেনাপতি মঙ্গল, এই দুটি গ্রহ আপনার সফলতার ভাবে আপনার একাদশে কিন্তু বিরাজ করতে চলেছে। তো একাদশে রবি এবং মঙ্গলের সঞ্চার কি পরিমাণে যে আপনার লাইফে সাকসেস আনতে পারে হয়তো অনেকের ধারণা নেই, অনেকে বুঝতে পারছে না, অনেকে শঙ্কিত, চিন্তিত, ভাবিত যে দাদা আপনি তো বলছেন ঠিক আছে, মেনে নিলাম আপনি বলছেন তার মানে হতে পারে, কিন্তু কনফার্মেশন কতটা। চলো একদম পুরোপুরি কনফার্মেশন নিয়ে আলোচনা করি। আমি প্রথমেই বলি কুম্ভ রাশি কালপুরুষের একাদশতম রাশি এবং একাদশতম রাশির একাদশ ভাগ, বুঝতে পারছেন, একাদশতম রাশির একাদশতম ভাবে রবি অবস্থান করবেন। যে রবি আপনার কলত্র ভাবের অধিপতি, যে মঙ্গল অবস্থান করবেন সেই মঙ্গল আপনার দশম ভাব অর্থাৎ কর্মভাবের অধিপতি, যে মঙ্গল আপনার যোগাযোগের ক্ষেত্র, সিবলিংসের ক্ষেত্র, তৃতীয় ভাব অর্থাৎ সহজ ভাবের অধিপতি। তাই তিনটি ভাবের অধিপতির অবস্থান, যদিও দুটি প্ল্যানেট কিন্তু ভাব তো তিনটি কানেক্টেড হয়ে গেল, আর তার সাথে একাদশ ভাব। অনেকগুলো বিষয়ে আমি দায়িত্ব নিয়ে বলবো, অনেকগুলো বিষয়ে আপনি প্রোগ্রেস পাবেন, কনফার্মেশন থাকলো, 100% কনফার্মেশন থাকলো, মানে এর পরে আর কোনো সন্দেহ নেই, মানে এই বিষয় নিয়ে কোনো রকম ডাউট আমার নেই, কোনো রকম কনফিউশন আমার অন্তত পক্ষে নেই। কি কি লাভ হবে সেটা বলে একদম স্ট্রেট কাট। প্রথমত তৃতীয়পতি একাদশে লাভ পাবেন যোগাযোগের ক্ষেত্রে। কুম্ভ রাশির থেমে থাকা যোগাযোগ, বন্ধ হওয়া যোগাযোগ, না হওয়া যোগাযোগ এবং যেগুলো নিয়ে আপনার আশা অনেকটা কমে গেছে, যে না দাদা যোগাযোগ মনে হয় আর হবে না, যা হওয়ার হয়ে গেছে, আর মনে হয় পজিটিভিটি আসবে না। ডোন্ট থিঙ্ক দ্যাট, এটা ভাববেন না। বিকজ আমি বিশ্বাস করি, আমি কার্যত মনে করি আপনার পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমি মনে করি আপনার যোগাযোগ বাড়বে, তর তর করে যোগাযোগ বাড়বে। যে যোগাযোগগুলো আপনি করে উঠতে পারেননি, যে যোগাযোগগুলো হচ্ছে না, যে যোগাযোগগুলো নিয়ে হাজার রকমের প্রশ্ন চিহ্নের মধ্যে আপনি বর্তমানে রয়েছেন, যে যোগাযোগগুলো নিয়ে হাজার রকমের কনফিউশনের মধ্যে আপনি রয়েছেন, যে যোগাযোগগুলো প্র্যাকটিক্যালি বলতে গেলে আপনি করতে পারছেন না, সেই যোগাযোগগুলো এবার আপনার জীবন চক্রে তৈরি হতে চলেছে। যোগাযোগ বাড়বে, কনফার্ম যোগাযোগ বাড়বে এবং সেই যোগাযোগ বৃদ্ধির ফলে আপনার জীবন চক্রে স্টেবিলিটিও বাড়বে। কনফার্মেশন দিলাম, আপনার যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে, এই ট্রানজিটেই হবে এবং হাই প্রোফাইল যোগাযোগগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে। যাদের পলিটিশিয়ানদের সাথে কানেকশন আছে, গভর্নমেন্টের সাথে কানেকশন আছে, পুলিশ প্রশাসনের সাথে কানেকশন রয়েছে, যে যোগাযোগগুলো আপনার মাঝে একটু মন্দ হয়েছিল, তাই না, একটু মন্দ হয়েছিল, একটু দুর্বল হয়েছিল, আপনি বুঝতে পারছিলেন বাট আপনার কিছু করার ছিল না, আপনি রিয়েলাইজ করতে পারছিলেন বাট আপনার কিছু করার ছিল না। তো যাদের প্রবলেমটা এটাই যে রিয়েলাইজেশন ছিল কিন্তু করার ছিল না, কিছুই করতে পারছিলেন না, কিছুই ভাবতে পারছিলেন না, ওয়েল তাদের দেখবেন লেভেল অফ কমিউনিকেশন অর কানেকশন কতটা ইনক্রিজ করতে পারে।
অনেকের ক্ষেত্রে দেখছিলাম খুব শত্রু, জ্ঞাতি শত্রু যন্ত্রণা। জ্ঞাতি শত্রুর যন্ত্রণা কিন্তু প্রচুর। আর অনেকের সেই জ্ঞাতি শত্রু নিয়েই যেন হাজার রকমের প্রবলেম। এত রকম চেষ্টা করছেন জ্ঞাতি শত্রুর যন্ত্রণা থেকে বেরোনোর জন্য বাট আপনি সেই জ্ঞাতি শত্রুর যন্ত্রণা থেকে ভেবেও বেরোতে পারছেন না। আমি মনে করি যাদের জ্ঞাতি শত্রুর যন্ত্রণাটা প্রচুর পরিমাণে রয়েছে তাদের কিন্তু অনেকটাই ইমপ্রুভমেন্টের জায়গা তৈরি হয়ে যাবে, তাদের কিন্তু অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা তৈরি হয়ে যাবে, তাদের কিন্তু অনেকটাই স্টেবিলিটির জায়গা তৈরি হয়ে যাবে। ছোটোখাটো বিষয়ে অনেকটাই ইমপ্রুভমেন্টের জায়গা লক্ষ্য করতে পারছি। এই বিষয়ে দিন শেষে আমি একটা কথাই বলব, স্টেবিলিটি বাড়বে, যোগাযোগ বাড়বে, লেভেল অফ কমিউনিকেশন ইনক্রিজ হবে। ভাইয়ে ভাইয়ে যাদের সমস্যা, ভাইয়ে ভাইয়ের সম্পর্ক নেই, ভাইয়ে ভাইয়ে যোগাযোগের জায়গাটা যাদের ভালো নেই, ভাইয়ে ভাইয়ে কমিউনিকেশনের জায়গাটা যাদের ভালো নেই, হাজার রকমের প্রবলেম হচ্ছে ভাই ভাইতে, হাজার রকমের ডিস্টারবেন্স পাচ্ছেন ভাই ভাইতে। সমস্যা 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 অ্যান্ড সমস্যা, সমস্যা থেকে বেরোতে পারছেন না। এই যে সমস্যা থেকে বেরোতে পারছেন না, আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি ভাইয়ে ভাইয়ে অশান্তিও থেকে থাকে, গণ্ডগোলও থেকে থাকে, দুশ্চিন্তাও থেকে থাকে, ইভেন যদি কুম্ভের আইনি জটিলতাও থেকে থাকে, সেই আইনি জটিলতাগুলো কিন্তু মিনিমাইজ হয়ে যায়। ভাইয়ে ভাইয়ে আইনি জটিলতার পরিমাণ কুম্ভ রাশির ক্ষেত্রে কমবে, ভাইয়ে ভাইয়ে অশান্তির পরিমাণ কুম্ভ রাশির ক্ষেত্রে কমবে, ভাইয়ে ভাইয়ে সম্প্রীতির সম্ভাবনা কুম্ভ রাশির ক্ষেত্রে বাড়বে, ভাইয়ে ভাই স্টেবিলিটির সম্ভাবনা কুম্ভ রাশির ক্ষেত্রে বাড়বে। কুম্ভ রাশি নিজেদেরকে আরও বেশি সেটেল ডাউন করতে পারবেন, কুম্ভ রাশি নিজেদেরকে আরও বেশি স্টেবল করতে পারবেন। টেক মাই শিওরিটি, টেক মাই অ্যাসিউরিটি বোথ। এই দুটো বিষয় নিয়ে একটা মোর অর লেস কনফার্মেশন রাখুন যে সামথিং বেটার ইজ ওয়েটিং ফর ইউ অনলি। আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করে রয়েছে, এবং এটি নিয়ে কোনো সন্দেহ আমার অন্তত পক্ষে নেই, বা আমি রাখব কেন সন্দেহ, এখানে সন্দেহের জায়গাই তো নেই। হ্যাঁ, আমি বলে দিই, যারা পলিটিশিয়ান আছেন, কুম্ভ রাশি প্রচুর পলিটিশিয়ান, একটাই কথা, দাদা টিকিটটা পাবো তো, একটাই কথা যে ভাই এবার কি জিততে পারবো। দেখুন, আমিও একটাই কথা বলবো যে কুম্ভ 7.5 চললেও ওভারঅল আদার যে প্ল্যানেটারি পজিশনগুলো থাকে সেটা কিন্তু অনেক বেশি বেটার দিকে আপনাদেরকে নিয়ে যেতে পারে, অনেক বেশি স্টেবিলিটির দিকে আপনাকে নিয়ে যেতে পারে, অনেক বেশি সাপোর্ট সিস্টেম আপনার জন্য প্রোভাইড করতে পারে। তো দিন শেষে কোনো না কোনোভাবে একটা সাপোর্ট সিস্টেম আপনি পাবেন, দ্যাটস ফর ভেরি 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 শিওর। এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি, এতটাও শিওরিটি দিচ্ছি, বুঝতে পারছেন। এবং আমি বলে দিই, ম্যারেজ লাইফের ক্ষেত্রে বাদানুবাদ ঘটেছে, এবার একটু মিটিয়ে নিন। কিছু কিছু ক্ষেত্রে মিটবে তো কনফার্ম, বাট ওই মেটার মধ্যেও হয়তো একটু হালকা অশান্তি হলো, মেটার মধ্যেও হয়তো হালকা একটু যন্ত্রণা হলো, মিটে যাবে, সমস্যার সমাধান হবে, প্রবলেম থেকে বেরোতে পারবেন, কনফার্ম বেরোতে পারবেন। বাট ওই যে হয় না যে টাইম কোথাও যেন গিয়ে একটা বড় শিক্ষা দিয়ে দেয়। যাকে আমার এখন দরকার তাকে যদি আমি এখনই না পারি, তার তো কোনো ভ্যালু নেই না। কুম্ভ রাশির ক্ষেত্রে ম্যারেজ লাইফে অনেক রকম প্রবলেম এসেছে, অনেক রকম বাদানুবাদ ঘটেছে, আপস অ্যান্ড ডাউনের জায়গা প্রচুর পরিমাণে দেখেছি। এখনো পর্যন্ত বহু কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন এটা যেন কনস্ট্যান্ট চলছে। তো এই যে কনস্ট্যান্ট আপস অ্যান্ড ডাউন চলছে, কনস্ট্যান্ট নানা রকমের নেগেটিভিটির মধ্যে দিয়ে আপনি পথ চলছেন, কনস্ট্যান্ট নানা রকমের অশান্তির মধ্যে দিয়ে আপনি পথ চলছেন, এটুকু বলে দিই বা এটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি, সামথিং বেটার উইল ওয়েটিং ফর ইউ। কিছু ভালো জিনিস আপনার জন্য অপেক্ষা করে রয়েছে, অ্যান্ড এটি আপনাকে দিন শেষে স্টেবল করতে অনেক 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 বেশি সহযোগিতা করবে, দিন শেষে আপনাকে অনেক বেশি স্টেবলও করবে, আপনি অনেকটাই দরদর করে এগিয়ে যেতে পারবেন, সেই ক্যাপাসিটি আপনার মধ্যে থাকছে। আমি মনে করি আপনার কর্মজীবনের একটু সফলতা প্রাপ্তির সম্ভাবনা, তবে পরিবর্তনে লাভ চরম,
পরিবর্তনে অনেকটা ডেভেলপমেন্ট হবে। সফলতা ভাবের এই যে গ্রহ অবস্থান, এটা আপনার জন্য আপাদমস্তক শুভ। সফলতা ভাবের গ্রহ অবস্থান শুভ হওয়ার কারণে আপনার স্টেবিলিটি, আপনার ডেভেলপমেন্ট, আপনার উন্নতি, আপনার উন্নতির অবকাশ, সেগুলো কিন্তু ধীরে 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 ক্রমশ আরও বেশি শুভ হতে চলেছে, আরও বেশি স্টেবল হতে চলেছে, আরও বেশি সুন্দর হতে চলেছে। তো নিজের উপর ভরসা রাখুন, ভরসা রেখে পথ চলুন। আমি বিশ্বাস করি, আমি জানি, বা আমি যতদূর বুঝি আপনি অনেক বেশি স্টেবল করতে পারবেন নিজেদেরকে, এবং এই শিওরিটিটা আমার থেকে নিন। তাহলে সিবলিংসের সাথে সম্পর্ক ভালো হবে, ওয়াইফ হাজব্যান্ড পার্টনারশিপের সম্পর্ক ভালো হবে, যোগাযোগ বাড়বে, কর্মজীবনে বিশেষ লাভ, সম্মান বৃদ্ধির সম্ভাবনাটা অনেকটাই কিন্তু বৃদ্ধি হতে চলেছে আপনাদের। এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। এই জায়গাটা নিয়ে নিজেদেরকে আপনারা কম হোক বেশি হোক একটা স্টেবিলিটির অবকাশে পৌঁছে দিতে পারবেন। এক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি পথ। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।